স্ত্রী খুব সুন্দরী আর ঠোঁটগুলো যেমন গোলাপি কালার, হ্যাঁ মাথার চুলগুলো তেমন, আর তার চলনটা তেমন, আর কি আড়ে দেখায়, মিষ্টি করে হাসে, মানে তাকে বলা যাবে না আর কি। আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী যে এত সুন্দরী, আপনার কোনো অবদান আছে? কথা বলুন, নাই। ইমাম সাহেবকে 500 টাকা দিয়ে আর 1000 টাকা মোহর দিয়ে ওকে বিয়ে করে বউ করে নিয়ে এসেছেন। লাল ফিতে কিনে দিয়েছেন একটা, কানের দুটো দুল দিয়েছেন, আর কিছু দিতে পারেননি। ও আপনার বউ হয়েছে। 1 মাস এক বিছানায় এক বালিশে মাথা দিয়ে কাটিয়েছেন। স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা মহব্বত জন্ম হয়েছে। আপনি রাজমিস্ত্রি ঠিকাদার, আপনি দিল্লিতে কাজে চলে গেলেন। 3 মাস পরে বাড়ি এসেছেন। বাড়ি আসার পরে দরজা খুলেছেন, দেখছেন আপনার ছোট ভাইয়ের গলা ধরে আপনার সেই অপরূপা চরমা সুন্দরীটা বসে আছে, আপনার ছোট ভাইয়ের গলাতে হাত দিয়ে। আচ্ছা বলুন তো, আপনার রাগ হবে কি হবে না? কেন হবে? কেন? ও তো ছোট দেওর হিসেবে একটু হাত দিতেই পারে, রাগ হবেই বা কেন? হ্যাঁ, খুব রাগ হবে। আপনার স্ত্রীকে আপনি দিয়েছেন কি? ওর গোলাপি ঠোঁট, ওর চোখের সৌন্দর্য, ওর মাথায় ঝোলা কেশ, ওর হাতের মানে সৌন্দর্য, ওর কথা বলার সৌন্দর্য, ওর মুখের সৌন্দর্য, ওর চলনের সৌন্দর্য, ও হাঁসের ডিমের মতো সাদা চকচকে ফর্সা। আপনার বিন্দু পরিমাণ কোনো অবদান নেই। অবদান কার? আল্লাহর। 1000 টাকা মোহর দিয়ে, ইমামকে 500 টাকা বিয়ে পড়ানোর টাকা দিয়ে, দুটো লাল ফিতে আর একটা কানের কিনে দিয়ে, এত অধিকার কিসের যে আপনার ছোট ভাইয়ের গায়ে হাত দিলে আপনার রাগ হয়? হ্যাঁ, অন্য কোনো পরপুরুষের দিকে একটু মুচকে হাসলে আপনার খুব জ্বালা ধরে। কারণ কি? এত অধিকার কিসের? সামান্য 500 টাকা মোহর দিয়ে, দুটো লাল ফিতে দিয়ে, এত যদি তুমি অধিকার দেখাতে পারো যে কারোর দিকে ফিরে মিষ্টি করে কথা বললে তোমার যদি জ্বলন ধরে যায়, যে আল্লাহ তোমাকে বডিটা টোটালি বানিয়েছেন, যে আল্লাহ তোমাকে অক্সিজেন দেন, যে আল্লাহ তোমার আই পাওয়ারের কন্ট্রোল করেন, যে আল্লাহ তোমার খাদ্য পেশিকে সতেজ রাখেন, যে আল্লাহ তোমার পিপাসা লাগলে পানি পান করবে, ভিতরে ট্যাঙ্কি ভালো রাখে, যে আল্লাহ তুমি চলবে বলে পায়ের তলাতে শক্ত চামড়া দিয়ে তোমার সুবিধা মতো করে তোমাকে বানিয়েছে, যে আল্লাহ তোমায় দেখতে ভালো লাগবে বলে তোমার সেফটির জন্য চোখের ভিতরে যাতে কোনো আবর্জনা ঢুকে না যায় তার উপরে দিয়েছে ভুরু, যাতে ঘামটা এইভাবে ঝরে তোমার চোখে না ঢুকে যায়, এইটাকে দিয়েছে গার্ড করার জন্য এবং সৌন্দর্য বাড়ানোর জন্য। এত কিছু যে আল্লাহ তোমাকে দিয়েছে, তাকে বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো জায়গায় মাথা ঠোকেন, আল্লাহ রাগ করবে কি করবে না বলুন? করবে। দুটো লাল ফিতে কিনে যদি বউ অন্য কারোর দিকে হাসি মেরে কথা বললে যদি রাগ হয়, যে আল্লাহ টোটাল বডিটা, টোটাল সম্পদ আপনাকে দান করেছে, তাকে বাদ দিয়ে যদি আপনি কোনো কারো কাছে যদি চাওয়া পাওয়ার জন্য যান, তাহলে এটা শিরক। আল্লাহ এত রাগান্বিত হবেন, আপনি প্রস্তুত থাকুন, আপনি অচিরেই ধ্বংসের পথে চলে যাবেন। আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছে আনুগত্য করো, তোমরা কি করো? মেনে চলো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আনুগত্য করো না মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে কোনো ওলি আউলিয়াকে। চলবে? অলি মানে কে? অভিভাবক। আমাদের কাছে অলিটাকে এমন করে উপস্থাপন করা হয়েছে, অলি মানে বিয়ে করা চলবে না। অলি মানে মাথায় বড় বড় চুল থাকতে হবে, আবার উকুনও থাকতে হবে ভিতরে। অলি মানে বড় বড় গোঁপ, একটা ঠ্যাং গাছের উপরে এরকম করে মাথা থাকবে। হ্যাঁ, 30 বছর জঙ্গলে বসবাস করবে, গায়ের ময়লাতে গন্ধতে ঘুমাবে না। এ হচ্ছে আল্লাহর অলি। এরকম করে অলিদের বর্ণনা দেওয়া হয় না আমাদের কাছে। এই বিশাল বড় আল্লাহর অলি, কাঁচা কুঞ্চি নিয়ে তোমার পাছার চামড়া তুলে দিতে হবে, অলিগিরি তোমার বার করে দিতে হবে। বিয়াদব কোথাকারে। যাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, পুরস্কার প্রাপ্ত 4 কোয়ালিটির মানুষ: 1 নবীগণ, 2 সিদ্দিকগণ, 3 শুহাদা, 4 সালিহিন সৎকর্মশীলগণ। এই 4 কোয়ালিটির মানুষ পৃথিবীতে তারা প্রাইজ পেয়ে গেছে। আবু বকর পৃথিবীর সবথেকে দামি মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর দামি মানুষ,
ওসমান দামি মানুষ, আলী দামি মানুষ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এনারা দামি মানুষ। আচ্ছা বলুন তো, আবু বকরের জীবনে এই রকম কোন ইতিহাস খুঁজে পাওয়া যায় যে তিনি জঙ্গলে বসবাস করছেন, বড় বড় গোঁফ ছিল, মাথায় পাগড়ি বেঁধে ঘুরতেন, জীবনে বিয়ে শাদী করেননি? ইতিহাস পাওয়া যায়? পাওয়া যায়? যায় না। আল্লাহ তাআলা বলছে অন্য কোন অভিভাবকের তোমরা আনুগত্য করো, একদমই নয়। সে মারাত্মক বড় পাপ। আল্লাহ এই পাপ থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন আমিন। আমি মমতাজুল ইসলাম আচ্ছা বলছি পড়ে, এই মমতাজুল ইসলাম আপনাকে আরো একটা কথা বলে দিয়ে যাচ্ছি, খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। কথা হচ্ছে এই যে আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক রকমের গালাগালি দেওয়া হচ্ছে যে আপনি পীর বিরুদ্ধে কথা বলেন। কেন এটা বলার কি দরকার? আপনি বেশি আর অন্য কথা খুঁজে পান না, কেন অন্য কথা বলতে যাব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন 13 বছর। কত বছর? 13 বছর। তার বক্তব্য ছিল শিরক, তাওহীদ প্রতিষ্ঠা করা। আর মদিনাতে ছিলেন 10 বছর। 10 বছর তিনি শুধু নরম সুরে মানুষকে জান্নাত জাহান্নাম এটা ওটা হুকুম আহকাম এগুলো বর্ণনা করেছেন। 13টা বছর মূল তিনি দাওয়াত দিয়েছেন মক্কাতে শিরক, শিরকের দাওয়াত দিয়েছেন, শিরক থেকে মানুষকে হটিয়ে আসার দাওয়াত দিয়েছেন 13টা বছর। আমাকে বলছে হিন্দু ভাইরা দুর্গা পুজো করে, তাদের বিরুদ্ধে বলতে পারেন না? হিন্দু ভাইরা কালী পুজো করে, আপনি তাদের বিরুদ্ধে বলতে পারেন না? আরে হিন্দু ভাই তো জন্মসূত্রের স্বীকৃতি প্রদান করেছে যে আমি একজন হিন্দু। খ্রিস্টান সে জন্মসূত্রের স্বীকৃতি প্রদান করেছে আমি একজন খ্রিস্টান। বৌদ্ধ জন্মসূত্রের স্বীকৃতি প্রদান করেছে যে আমি একজন বৌদ্ধ। ইহুদি জন্মসূত্রের স্বীকৃতি প্রদান করেছে আমি একজন ইহুদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম যার দিন তার কাছে, যার দিন তার কাছে। তার মানে বোঝা যায় হিন্দুর বিরুদ্ধে আমার বক্তব্য তোমার কোনো প্রয়োজন নেই, কারণ সে তো নিজের স্বীকৃতি দিয়েছে জন্মসূত্রে আমি একজন হিন্দু। তার মানে সে শিরক করুক, সে ভুল করুক, সে মুশরিক হোক, সে জাহান্নামে যাক, সে দেবদেবীর ইবাদত করুক, সে গাছের পূজা করুক, বাছুরের করুক, অগ্নি পূজা করুক, সূর্যের পূজা করুক, আমি মমতাজুল ইসলাম আমার কোনো রকমের বলার প্রয়োজন নেই। কিন্তু তোমার বিপক্ষে আমাকে বলতেই হবে। তুমি যে নিজেকে মুসলিম বলে দাবি করছো, তুমি নিজেকে মুসলিম বলে দাবি করে আবার মাজার করে বসে আছো কেন? ইনশাআল্লাহ দোয়া করবেন। এই মমতাজুল ইসলাম আপনাকে বলছি, সোশ্যাল মিডিয়া সাক্ষী, আরো অনেক মানুষ সাক্ষী, যে জায়গাতে পীরেদের আখড়া, পীর ছাড়া কিছু বুঝতো না, শিরক ছাড়া যারা কিছু বুঝতো না, সেই রকম জায়গাতে পর্যন্ত আল্লাহ ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দিয়েছে। মেদিনীপুরে প্রোগ্রাম করতে গেলাম, মেদিনীপুরে প্রোগ্রাম করতে গেলাম, যে লোকটা আমার গাড়িতে ইট মেরেছিল, আমি শিরকের ব্যাপারে কথা বলার কারণে গাড়ি ভাঙচুর করেছিল যারা, সেই লোকটা এই বছর আমাকে দাওয়াত করে হাত ধরে ক্ষমা চেয়ে বলছে হুজুর মাফ করবেন, খুব অন্যায় করেছি, আপনি সঠিক কথা বলেছিলেন। তার মানে বুঝতে পেরেছি দিনের দাওয়াতের কাজ চলছে। কত বড় ভ্রান্ত আকীদা। জলসাতে খিচুড়ি রান্না হয়েছে, বলছে হুজুর একটু এরকম করে দিবে তবে খিচুড়ি যায় যাবে। মানে মনে হচ্ছে পাছার চামড়া তুলে দিই জুতা করে। হারামখোর, এটা কোন ইসলাম? বিয়াদবির জায়গা পাও না, একদমই নয়। ইনশাআল্লাহ আগামী দিন শিরক বেদাত মুক্ত সারা বাংলাতে সঠিক ইসলাম, সঠিক হাদিস, সহিহ হাদিস এবং কোরআনের বাণী প্রচার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সমস্ত পশ্চিম বাংলায় বক্তাদের কাছে এটা আমার অনুরোধ, যতক্ষণ পর্যন্ত বক্তব্য দিবেন অন্তত পক্ষে 20 মিনিট শিরকের ব্যাপারে আলোচনা করবেন। সমাজ সর্বনাশ করে দিয়েছে যে পাপ। আল্লাহ আমাদের সকলকে শিরক মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করুক, আমিন। কি এটা? ও মানে 12টা বেজে গেছে, দানের এ ধরিয়ে দিল। একটা মাত্র বলা হয়েছে, আরো অনেক কিছু বলার বাকি ছিল। না না বলবো, তাহলে এগুলো থাক পরে বলবো, তাহলে এগুলো থাক পরে বলবো।
বলবো পরে ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা লোকমান হাকিমের দ্বিতীয় উপদেশকে কোরআন মাজিদে নোট করতে গিয়ে বলেছেন, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণ করার নির্দেশ দিয়েছি। তার জননী, তার মা তাকে কষ্টের পর কষ্ট গর্ভধারণ করেছে এবং তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। এইদিকে ফিরুন। আমাকে বলা হচ্ছে যে আপনি এর আগে এই গ্রামে এসেছিলেন। সত্যি বলছি আমার স্মরণে নেই, তবে এখন এই স্টেজটা দেখে মোটামুটি একটু আঁচ করতে পারছি যে হ্যাঁ মনে হয় এসেছিলাম। অনেক আগে, যদিও 7-8 বছর 9 বছর আগে একবার এসেছিলাম। যাই হোক, এটা আমার 2য় বছর আসা হচ্ছে। আল্লাহ তাআলা লোকমান হাকিমের আর একটা কথা নোট করছেন। কি নোট করছেন? পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। আমরা করি? পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করি না। না করার কারণ আছে অনেক। দুটো, একটা সামাজিক কারণ বলে দিই। সামাজিক কারণ কি? আচ্ছা বলুন তো দেখি, এখনকার মেয়েরা বাচ্চা জন্ম দেওয়ার 3 মাস পরে স্বামীকে বলছে এক কাজ করো না, যে কি বলছে, ল্যাকটোজেন 1 কিনানো বলছে না, কিনানো। আচ্ছা, আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন আপনার মা দুধ পান করিয়েছিল না ফার্মেসি থেকে কিনে এনেছিল? মায়ের দুধ। আজ থেকে 20-30 বছর আগে সব সিস্টেম ছিল। ভাই আপনি খেয়েছেন মায়ের দুধ? তো মায়ের দুধ। এখনকার মেয়েরা বলছে দুধ হয় না। কে বললো দুধ হয় না? তোমার মারের দরকার, বদমাইশির জায়গা পাও না, দুধ হয় না। হ্যাঁ, আল্লাহ পৃথিবীতে সন্তান জন্ম দিচ্ছে, আল্লাহ রুজির মালিক। আল্লাহ এত নিষ্ঠুর যে তোমার বাচ্চার তোমার বুকে দুধ দিবে না? হতে পারে? ওসব কিছু নয়। স্বামী ওর স্ত্রীকে বলছে তোমার একটু গ্ল্যামারটা ধরে রাখতে হবে না? হ্যাঁ, ও তখন বলছে একটু ফিটনেস রাখতে হবে, দুধ দেওয়া যাবে না, তোমার বুড়ো বয়সে ঝাঁটা ছাড়া কিছু দ্বিতীয় পাবে না। পর্যাপ্ত পরিমাণে একটা মায়ের দুধ পান করবে শিশু, তবেই তো মায়ের সঙ্গে সন্তানের প্রেম ভালোবাসা বাড়বে। বাড়বে কি বাড়বে না? বাড়বে। নাম্বার 2, সন্তানদেরকে আমরা টাইম দিই না। একটা সমাজে মারাত্মক ক্ষতি চলছে। যদি বলছেন আপনি এত অন্যায় কথা বলতে পারছেন, অন্যায় আপনার চোখে হতে পারে। আমি পৃথিবীর বড় 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 জ্ঞানীদের মানুষ কথা নকল করে আপনাকে বলছি। এই যে শিশু স্কুলগুলো হয়েছে, 4 বছর বয়স একটা ছেলে, 3 বছর বয়স একটা ছেলে, তার মা দেখছি তাকে জামা কাপড় পরিয়ে গাড়িতে তুলে দিচ্ছে, স্কুলে চলে যাও। 3 বছর বয়স। ওর এখন পড়াশুনো করার বয়স 3 বছর। ও তো মায়ের সঙ্গে স্পর্শে থাকবে, মায়ের ভালোবাসা আদর খাবে, ও বাড়িতে থাকবে। 5 বছর 6 বছর বয়স হবে তখন স্কুলে ভর্তি হবে। বলছে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। বয়স কত? বলছে 3 বছর। 3 বছরে ঘোড়ার ডিম শিখবে। 3 বছর স্কুল লাগে না। 3 বছরে পৃথিবীর সব থেকে বড় বিদ্যালয় তুমি নিজের কাছে রাখো। মানে এক কথায় মা একটু ফ্রি টাইম, একাকী মোবাইল ঘাটার সুযোগ বার করেছে। যে 3 বছরের ছেলে স্কুলে চলে গেছে, এখন 4 ঘন্টা আসবে না 5 ঘন্টা, এই সুযোগে একটু মোবাইল ঘাটছে, গান দেখছে, এই করছে তাই করছে। করছে কি করছে না? করছে। আল্লাহু আকবার। পিতামাতা খুব ইম্পর্টেন্ট। পৃথিবীতে 2টি মানুষের সেবা যত্ন করার মাধ্যমে জান্নাত যাওয়া যায়। কটি মানুষ? 2টি। এক হচ্ছে আব্বা, এক হচ্ছে মা। এক হচ্ছে আব্বা, এক হচ্ছে মা। বাপের থেকে মায়ের মর্যাদা আরো অনেক বেশি। নবীজি বলেছেন তোমার মায়ের পায়ের তলায় জান্নাত। আমাদের সমাজে কথা প্রচলিত আছে পিতা মাতার পায়ের তলায় জান্নাত। এ কথা ঠিক নয়, এ হাদিস ঠিক নয়। মায়ের পায়ের তলাতেই জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার মর্যাদা বাড়াতে গিয়ে বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা
ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে, মানুষ যত টাকা পয়সা খরচা করে, জলসাতে করে, মাদ্রাসায় করে, অনাথ আশ্রমে করে, এতিমখানায় করে, ঈদগাহে করে, কবরস্থানে করে, বিধবাকে করে, এতিমকে করে, ফকিরকে করে, মিসকিনকে করে, যত জায়গাতে মানুষ টাকা ব্যয় করে সব থেকে উত্তম জায়গা কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কোরআন দিয়ে বলছেন প্রশ্নকারীদের, কুল নবী আপনি বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। শোনো, একটা সন্তান তার পিতামাতার জন্য যে টাকাটা ব্যয় করে, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে উত্তম ব্যয় করার জায়গা। কি বলছি বুঝতে পারছেন? শিশু মাদ্রাসায় 10,000 টাকা দান করলেন, 10,000 নেকি হলো। বাড়ি যাবার সময় যদি দোকান এখানে বসে মায়ের জন্য একটা ওড়না কিনে নিয়ে যান, 10 লক্ষ নেকি হবে ইনশাল্লাহ। কোথায় জান্নাত খুঁজছেন? হ্যাঁ, টাকা বেশি আছে নিয়ে শুধু ওমরা হজ করতে যাচ্ছে, বলছে শুধু ওমরা হজ, বলছে আমি 2 নম্বর হাজি, আমি 3 নম্বর হাজি। মানে 3 নম্বর বলে ডুপ্লিকেট নয়, 3 বারের হাজি। বুঝতে পারছেন না? আর বাড়িতে এসে সুবহানাল্লাহ, তসবি বড় বড় সস্তার পেয়েছিল, মক্কাতে ফুটপাতে বিক্রি হয়, বড় বড় তসবি কিনে এনে বাড়িতে তসবি করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বড় পাঞ্জাবি নিয়ে এসেছে, আর সে বড় সে ওড়না যেগুলো লাগায়, ওই রকম করে একদম সে যেন নতুন বিয়ে করতে এসেছে, এরকম করে চলছে। এত মানে ভদ্রলোক, খোঁজ নিয়ে দেখুন, ওর মা পালি সিস্টেমে ভাত খায়, ওর বাড়ি 15 দিন, ওর বড় ভাইয়ের বাড়ি 15 দিন। জান্নাতে যাওয়া খুব কঠিন, খুব কঠিন। মা পালি সিস্টেমে ভাত খায়, ইমাম সাহেব মুয়াজ্জিন মৌলবীদের মতো, আর ও শুনছি প্রত্যেক বছরে ওমরা করতে যাচ্ছে। আল্লাহু আকবার। পালি সিস্টেমে খাবে কেন? মা গোসল করে বসে থাকবে, আব্বার মা দুজনা, আব্বা জোহরের নামাজ পড়ে বাড়িতে বারান্দায় বসে থাকবে, একটা বৌমা ভাত দিয়ে যাবে, 3টে বৌমা 3 রকম ভালো তরকারি দিয়ে যাবে, শ্বশুর আর শাশুড়ি বসে বসে দুজনা খাবে। এর নাম হচ্ছে পিতামাতার যত্ন। কি বললাম বুঝলেন না? পিতামাতার অবহেলার আর একটা কারণ, আমরা বাড়ির গিন্নিদের অর্থাৎ বৌমাদের নির্বাচন করতে পারি নেই, একদম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? তিনি বলতে চেয়েছেন একটা নারীকে বিবাহ করো 4টে জিনিস দেখে। কটা? 4টা। 1, সে কতটা সুন্দরী এটা তুমি দেখো। 2, তার অর্থ আছে কিনা দেখো। 3, তার বংশ ভালো কিনা দেখো। 4, তার ভিতরে ইসলাম আছে কিনা দেখো। এই 4টে গুণ দেখে একটা নারীকে বিবাহের জন্য প্রস্তুতি নাও। নবীজি কথা বলছেন, পাঁচবার বেদাতি দিন। তবে শোনো, যদি তার রূপ না থাকে ক্ষতি নেই, যদি তার টাকা না থাকে ক্ষতি নেই, যদি তার বংশ ভালো না হয় ক্ষতি নেই, তবে যদি মেয়েটার দিনদারিতা থাকে তাহলে বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই নারীকে যদি বিবাহ না করো, সমাজে কি হবে? বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সমাজ অধঃপতনে চলে যাবে। আমরা এই হাদিস মানতে পেরেছি। বেটার বহুমা দেখতে গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে, মা তোমার নাম কি? বলছে আমার নাম শেফালি। শেফালি? বলছে হ্যাঁ। আব্বার নাম? বলছে আব্বার নাম গোলাম রসুল। তোমার নানির বাড়ি কোথায়? মির্জাপুর দক্ষিণ পাড়ায়। আচ্ছা আচ্ছা, তাই? হ্যাঁ। আচ্ছা, তোমার ভাই কটা? তুমি যে আমাদের ভাই নাই। বোন? বলছে আমি একাই। বুড়োর তখন মাথায় ধরে গেছে একটা পয়েন্ট, একাই। বুঝতে পারছেন না? আবার জিজ্ঞেস করছে, তোমার আব্বা কি করে? বলছে আমার আব্বার ওই বেলডাঙ্গা মেন রোডের ধারে 5টা দোকান আছে। এ তো আরো মাথা খারাপ। আর কি করে? আর 3টে বাস আছে, বহরমপুর থেকে আরাধনা বাস 3টে, বহরমপুর থেকে কলকাতায় চলে। বলছে তাই? বলছে হ্যাঁ। তখন বলছে, মা তুমি কতটা পড়াশুনো জানো? তা হচ্ছে উচ্চ মাধ্যমিক পড়ে বসে আছি, আর স্কুলে যাই না। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে তাহলে বসেই আছো? বলছে না, বসে ঠিক থাকি না, মাঝে সাঝে টিকটকে ভিডিও করি। বুড়ো তখন বলছে টিকটক মানে? বলছে ওই ড্যান্স করে টিকটকে, মোবাইলে দেখেন না? বলছে ওরে বাবা, মনে মনে ভাবছে আবার নায়িকাও বটে। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার।
বাড়ি যখন বুড়িটা জিজ্ঞেস করছে হাগো কেমন দেখলে, তো বলছে অপরূপ সুন্দরী। সাংঘাতিক ব্যাপার, আমাদের ফটিকের সঙ্গে যা মানাবে না, মানাবে নয় ঘোড়ার ডিম, দেখতে খারাপ। এই যে 5টা দোকান রাস্তার ধারে, কেউ বুঝতে পারছেন না। ও ভাবছে তোমার বাপের বয়স কত, বলছে প্রায় 65-র কাছাকাছি। ও হিসাব করে নিয়েছে আর খুব জোর হলে 5 বছর বাঁচবে, হিসাব করে নিয়েছে 5 বছর বাঁচবে আর সব দোকান আমার বেটা পেয়ে যাবে। কি বুঝতে পারছেন না, বেটা পেয়ে যাবে সব দোকান। ওইটাকে বৌমা করে নিয়ে এসে চলে এসেছে, নামাজ নাই, রোজা নাই, ভুরু ফিল আপ করা আছে, হাতে নখ পালিশ, এখানে ঠোঁট পালিশ, এখানে পরচুলা, আর সে টাইট ফিটিং জামা। বৌমাকে ধরে নিয়ে চলে এসেছে, বুড়ো বয়সে তুমি রসগোল্লা খাবে, তোমার ঝাঁটার বাড়ি চালাবে, চালাবে না। বৌমা নির্বাচন করুন, আগে বৌমা নির্বাচন করুন। পিতামাতার সেবা যত্ন পাচ্ছে না, তার আরো একটা কারণ যে আমরা বেটাদের বৌমা নির্বাচন করতে পারিনি। একটা মেয়ে দেখতে হয়তো একটু খারাপ, কিন্তু মেয়েটা কোরআনের হাফেজা, মাদ্রাসায় পড়া আলেমা, পছন্দ হচ্ছে না গরিবের বেটি, তাই। কি বলছি বুঝতে পারছেন না। আর এখন তো বিয়ে তো বাবা সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে, এখন বিয়ের থেকে ব্যভিচার বেশি, ব্যভিচার বেশি নয়, কথা বলুন। কারণ কি? কারণ হচ্ছে আমরা সহজ বিবাহের পদ্ধতিটা কঠিন করে দিয়েছি। বিবাহের পদ্ধতি ইসলামে কি সহজ, অথচ সেটা আমরা বিপরীত করে দিয়েছি। ছেলের বাপের খরচা হবে, অলিমা করবে, তারপরে সে মোহর দিবে, ছেলের বাপের খরচা হবে, মেয়ের বাপের 1 টাকা খরচা হবে, ইসলামে কোনো বলা নেই তো। অথচ বিপরীত, মেয়ে হয়েছে মানে ও যেন বড় বিপদে আছে। হচ্ছে কি হচ্ছে না? আপনাদের এখানে হয়তো এসব বিয়েতে টাকা পয়সা সিস্টেম নেই, আমাদের দিকে আছে। আপনাদের দিকে আছে? আপনাদের দিকে হয়? ওরে বাবা, আরো খারাপ। ভাবছিলাম হয়তো বেনা দোহাতে খুব ভালো, খুব ভালো শুনেছিলাম, তবে যেমন ভালো তেমন রিপোর্ট অনেক খারাপও পেলাম। খুব খারাপ রিপোর্টও অনেকজন আমাকে দিয়েছে, যে এলাকাতে টাকার ব্যবসা করে মানুষ, সব অনেক মানুষ আছে, কথা সত্য, অনেক মানুষ করে, তাই না? টাকার ব্যবসা করে, ব্যবসার খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, অনেক মানুষই করে, যারা করে আল্লাহ তুমি তাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করো, আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, 1 দিরহাম অর্থাৎ 1 টাকা যদি কেউ সুদের টাকা খায়, তার মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয় সেই পাপ হয়। সুদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নিকৃষ্ট ভাষা ব্যবহার করেছে, এইরকম কোনো ভাষা অন্য কোনো পাপের জন্য ব্যবহার করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামতের মাঠে সুদ যারা খেয়েছে তারা পাগল, মাতাল, পাগলের মতো হয়ে কিয়ামতের মাঠে তাদেরকে উঠানো হবে, তারা যেন পাগল। নাম্বার 2, 3, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিরাজের রাত্রিতে আমাকে মিরাজের জন্য যাওয়া হচ্ছে, রাস্তাতে অনেক ঘটনা, তার মধ্যে একটা ঘটনা হচ্ছে এই যে একটা লোককে দেখতে পেলাম রক্তের নদীতে, ফুটন্ত রক্তের নদীতে তাকে ফেলে দেওয়া হয়েছে। লোকটা নদীতে হাবুডুবু খাচ্ছে, নদীর পাড়ে আসার চেষ্টা করছে। লোকটা, ফেরেশতাদেরকে দেখলাম কুইন্টাল কুইন্টাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, লোকটার মাথাতে মারছে, মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার মাথাটা সাথে সাথে ভালো হয়ে যাচ্ছে। জিবরিলকে জিজ্ঞাসা করা হলো, জিবরিল, লোকটি কে যাকে এত কঠিন রক্তের নদীতে ফেলে সাজা দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলছে, এটা আপনারই উম্মতের কোনো একজন সুদের টাকা খেত। তাই আমরা প্রকাশ্যে যারা সুদ খাই তাদেরকে মানুষ চিহ্নিত করতে পেরেছে এই লোকটা সুদখোর, কিন্তু আমরাও অপ্রকাশ্যেও অজানাতেও আমরা অনেক সুদের টাকা খেয়ে নিচ্ছি কি নিচ্ছি না? যাদের ব্যাংকে বই করা আছে, ব্যাংকে যাদের 1 বছর টাকা জমা আছে 2 লাখ টাকা, ব্যাংকি টাকার বইয়ে হিসাব দেয় না 2 লাখ টাকার কত টাকা আপনাকে ইন্টারেস্ট দিয়েছে, হিসাব দেয় কি দেয় না? বইটা যখন মেশিনের ভিতরে ঢোকাবেন দেখবেন কত % আপনি টাকা পেলেন সুদের, কত টাকা কোন তারিখে জমা করেছেন, কত টাকা কোন তারিখে তুলেছেন, সব ডিটেলস থাকে কি থাকে না? একটা লোক বলুন তো দেখি যে ব্যাংকের বইটা আপডেট করার পরে আমার সুদের অংশ ব্যাংক আমাকে যেটা দিয়েছে আমি আল্লাহর ভয়ে টাকাটা বার করে ছুঁড়ে ফেলে দিয়েছি, একটা লোক বলুন? মাশাআল্লাহ, একজন, আর কেউ 2 জন 3 জন। তাহলে আপনি কেন এই কথা বলতে গেলেন 2 তলা বাড়ির লোকটা সুদে টাকা খায়? আরে ও যেমন পাপী তুমিও তেমন পাপী।
তোমার বউ যে ব্যামধনের টাকা নিয়েছে, এই ও টাকার ব্যবসা করে দোষ করেছে, আর তোমার বউ যে বন্ধনের পিছনে পিছনে ঘুরছে, হ্যাঁ সুদ, সবই সুদ। খুব সাবধানে থাকবেন, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবেন। জান্নাতে যাবার পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে যদি যাওয়া যায়, পিতামাতার সেবা করলে জান্নাত যাওয়া যায়, জান্নাত যাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক কথা বলছেন, তারপরে আমি আর কথা বলছি না, এটা মাদ্রাসার প্রোগ্রাম। আমার কাছে অনেকজন অনেক কথা জানতে চেয়েছেন, তার মধ্যে একটা জানা হচ্ছে যে ফিলিস্তিন আর ইসরায়েলের যে সমস্যা চলছে এই মুহূর্তে, এই ব্যাপারে কিছু কথা বলুন। দেখুন, সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথা বলেছেন যে ইহুদি খ্রিস্টানরা তোমাদের প্রকাশ্যে দুশমন। পৃথিবীতে তিনটে ঐতিহ্যবাহী এবং নেকি পাওয়া যায়, এই রকম তিনটে জায়গার কথা বলা হয়েছে। এক, বাইতুল্লাহ, এখানে আপনি নেকির উদ্দেশ্যে যেতে পারেন। দুই, যে মসজিদকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আমার মসজিদ, অর্থাৎ মসজিদে নববী, এই মসজিদে নেকির উদ্দেশ্যে যেতে পারেন। আর তিন, আরেকটা নাম হচ্ছে মসজিদে আকসা, যেটা বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদের কথা বলতে গিয়ে পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোনো এক রজনীতে, কোনো এক রাত্রিতে আমাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। এ কথা পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এটা আপনারা জানেন যে মসজিদ আকসা জেরুজালেম এই ফিলিস্তিনে অবস্থিত। এটা দীর্ঘদিন যাবত এই মসজিদটা ইহুদিরা দখল করে রেখেছে। ইসরায়েল বলে যে দেশ, এটা আদেও কোনো দেশ ছিল না, এরা পানিতে ভেসে আসা, নদীতে ভেসে আসা একটা জাতি। এরা তাদের দেশে টিকে থাকতে না পেরে ওই নদীর পাড় দিয়ে যেতে যেতে ফিলিস্তিনিদের কোনো একদিন বলেছিল কি যে আমাদেরকে একটু বসবাস করার জায়গা দাও। ফিলিস্তিনিরা তাদের উপরে দয়া করে কোনো একটা দ্বীপে তাদেরকে বসবাস করার জায়গা দিয়েছিল। এই সেই যাদেরকে জায়গা দিয়েছিল নিজের বুকে মেরে বসে নিজের বুকে এখন ছুরি মারছে। কি বলছি বুঝতে পারছেন না? এরাই এখন ইসরায়েল। ইসরায়েল বলে কোনো দেশই ছিল না, কোনো দেশ ছিল না। পৃথিবীর একটি মাত্র দেশ টোটাল ইসরায়েল। বসবাস করে কতটা দেশে? টোটালে জনসংখ্যা ৮০ লক্ষ, ১ কোটিও নয়। টোটাল ইসরায়েলে ৮০ লক্ষ। এই সেই ইহুদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা নবী এবং রসুলকে, বেশিরভাগ, প্রতিটা বলা ভুল হলো, বেশিরভাগ নবী এবং রাসূলকে ইহুদিদের কাছে পাঠিয়েছিলেন। আর এরা এত বদমায়েশ, ইসলামের ইতিহাসে কথার সাক্ষ্য যে এক একজন ইহুদি, এক একজন ৪০ জন, এক এক দিনে ৪০ জন পর্যন্ত নবীদেরকে তারা গাছে বেঁধে সিরিয়াল বা সিরিয়াল তারা জবাই করে দিয়েছে। এরা হচ্ছে সেই ইহুদি। এত খাতারনাক। আজকে আপনারা জানেন যে সেই ইহুদিরা চরম পর্যায়ে পৌঁছিয়ে ফিলিস্তিনের মুসলমানগুলোকে মারা হচ্ছে। একটা বাচ্চা মেয়েকে জিজ্ঞাসা করা হচ্ছে, মা তুমি নামাজ পড়ো? বলছে আমি দিনে ৬ ওয়াক্ত নামাজ পড়ি, জোহরে পড়ি, আসরে পড়ি, ফজরে পড়ি, মাগরিবে পড়ি, ইশা পড়ি, আর প্রত্যেক ওয়াক্তে জানাজা পড়ি। আল্লাহু আকবার। ফিলিস্তিনের বাচ্চা ছেলেদেরকে গুলি করে দেওয়া হচ্ছে, মেয়েগুলোকে মেরে দেওয়া হচ্ছে। কি অবস্থা! আমি মুমতাজুল ইসলাম, আমি একজন হিন্দু দেশের নাগরিক। এইখান থেকে আমার কোনো রকমের সহযোগিতা করার কোনো পথ নেই। সব থেকে ইতিহাসে এইটা আমার খারাপ লাগছে, সারা ভারতবর্ষের ১৯৪৭ সাল থেকে নিয়ে ২০২৩ সাল পর্যন্ত সারা ভারতবর্ষে যত গুণীজনদের আবির্ভাব ঘটেছে, প্রত্যেক গুণীজন মানবতার নিরিখে সর্বক্ষণ ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে। শুধু বর্তমান সরকার ভারতবর্ষের, তিনি এখন ইসরায়েলের পক্ষ নিয়েছেন। এটা জাতির কাছে লজ্জা, এটা আমি মনে করি। বর্তমান যিনি আছেন ভারতবর্ষে, এই সরকার, তিনি শুধু ইহুদিদের সাপোর্ট করছেন। বড় অসহায় তারা,
আমরা এখান থেকে সহযোগিতা করতে না পারলেও এই বলে দোয়া করতে পারি, হে কাবার মালিক, তুমি আব্রাহার চক্রান্তকে আবাবিল অর্থাৎ ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তুমি বরবাদ করেছিলে। তুমি ফেরাউন তার চক্রান্ত থেকে নবী মূসাকে বাঁচিয়েছিলে। আল্লাহ, তুমি নমরুদের চক্রান্ত, নমরুদের আগুন থেকে তুমি ইব্রাহিমকে বাঁচিয়েছিলে। ঠিক তুমি যেমন আব্রাহাকে যেমন চিহ্নিত করে তাদেরকে ধ্বংস করেছো। হে কাবার মালিক, তোমার কাছে অকুল আবেদন, যারা প্যালেস্তাইনের বা যারা জেরুজালেমের মুসলমানদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করছে, আল্লাহ তুমি সেই সমস্ত ইহুদিদেরকে চিহ্নিত করে তাদেরকে তুমি পৃথিবীতে নিস্তেনাবুদ করে দাও। বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। শুনুন, একটা কথা বলি, আপনাকে আবার বলতে চাইছি, এটা অন্তত পক্ষে প্রত্যেক দিন এখন দুটো দোয়া করবেন। এই কথা সোশ্যাল মিডিয়াতে গেলে খারাপ হতে পারে, তারপরেও বলছি, এক, মসজিদে আকসার দুশ্মন, ইমানদারের দুশ্মন ইহুদিরা, আল্লাহ যেন তারা ধ্বংস হয়ে যায়, এই দোয়া করবেন।